হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড 2016, যা কিনা মাইক্রোসফট অফিস 2016 প্যাকেজের একটি অ্যাপ্লিকেশনস এবং এটি একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে অফিসের যাবতীয় অ্যাক্টিভিটিস সম্পাদিত হয়। সো চলুন আমরা মাইক্রোসফট অফিস 2016 এর মাইক্রোসফট ওয়ার্ড অথবা এমএস ওয়ার্ড 2016 কিছু বেসিক জিনিস দেখি। আমরা উইন্ডোজ স্টার্ট মেনুতে ক্লিক করার পর এমএস ওয়ার্ড 2016 একটা আইকন দেখা যাচ্ছে। এখানে অ্যাক্সেস আছে, পাওয়ার পয়েন্ট আছে, এক্সেল আছে। তো 2016 ওয়ার্ডের যে আইকনটা আছে সেখানে ক্লিক করলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হবে। তো এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। আমরা অন্য বিষয়গুলো নিয়ে আমরা আসবো যথারীতি। তো আমরা এখানে আপাতত ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে ক্লিক করি। ক্লিক করার পর এটা আমাকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়েছে লেখার জন্য। এখানে একটা সাদা কাগজের মতো দেখা যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, এখানে আমার সফটওয়্যারটা অ্যাক্টিভেট করা নেই। তো আমরা এই ওয়ার্নিংটা ইগনোর করতে পারি এখানে ক্লিক করে। তো যাই হোক, আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টস যেটা দিল আমাদের খালি একটা সাদা পেজ, এখানে আমরা কিছু লিখতে চাই। যেমন হ্যালো ওয়ার্ল্ড, WORLD ওয়ার্ল্ড, এই লেখাটা আমরা লিখলাম। এখন আমরা এই লেখাটাকে সেভ করতে চাই, যেন পরবর্তীতে আমরা আসলে আমরা এই লেখাটা আবার ওপেন করতে পারি, আমার এই ডকুমেন্টসটা আবার ওপেন করে নিতে পারি। তো ফাইলে ক্লিক করে আমরা সেভ করতে পারি। এখানে ক্লিক করলে সেভ হবে। সেভে ক্লিক করলাম। আমাকে বলছে যে আমি সেভ কোথায় করব, সেভ অ্যাজ দিস পিসি অথবা রিসেন্টলি ওপেনড আমার যে ফোল্ডারগুলো আছে সেখানে ডেস্কটপে করতে পারি। আমি ডেস্কটপেই করব, তবে দিস পিসিতে ক্লিক করে আমি যদি করতে চাই তো সেক্ষেত্রে আমি দিস পিসি ক্লিক করলাম, অথবা এখানে ডেস্কটপ আছে অথবা এখানে ডেস্কটপ আছে, সিলেক্ট করে দিলেই হলো। আমি প্লেসটা নির্বাচন করে দিলাম, আমি লোকেট করলাম আমি কোথায় সেভ করতে চাই। এখন আমার ফাইল নেমটা দেখা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এটা সে বাই ডিফল্ট লিখে দিয়েছে। আমি যদি চেঞ্জ করতে চাই এটা হাইলাইট করে আমি ব্যাক স্পেস ক্লিক করলাম, চাপলাম। এখন আমি একটা নাম দিতে চাই, যেমন মাই ভিশন, BISION, মাই ভিশন। এটা খেয়াল করতে হবে, সেভ অ্যাজ টাইপ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস, অন্য কোনো টাইপ না, শুধুমাত্র ওয়ার্ড ডকুমেন্ট সেভ হচ্ছে। আমরা সেভ বাটনে ক্লিক করলে ফাইলটা সেভ হয়ে গেল। দেখেন আমার ফাইলের নামটা এখানে দেখাচ্ছে মাই ভিশন, এবং আমার ডেস্কটপে এই ফাইলটা চলে এসেছে মাই ভিশনে। সো আমি যদি ফাইলটা ক্লোজ করতে চাই তাহলে আমি ফাইলে ক্লিক করব, ক্লিক করে আমি এখানে ক্লোজ করে নিতে পারি। ক্লোজ করলাম। সো আমি এখানে আমার যে প্রিভিয়াস ফাইলটা ওপেন করে নিতে পারি, ডেস্কটপের এই ফাইলটা ডাবল ক্লিক করলে আমার ফাইলটা ওপেন হবে, অথবা আমি ফাইল মেনুতে গিয়ে ওপেন করতে পারি। ওপেন ক্লিক করলাম, অথবা ক্লিক করার প্রয়োজন নেই। আমার ফাইলের নাম ছিল মাই ভিশন। আজকের দিনে আমার রিসেন্ট অ্যাক্টিভিটিসটা দেখাচ্ছে এখানে। তো আমি হ্যালো ওয়ার্ল্ড ফাইলটা পেয়ে গেলাম। আবার আমি অন্যভাবেও ওপেন করতে পারি, যেমন ফাইল ওপেন রিসেন্ট আছে, অথবা দিস পিসি। আমি জানি ডেস্কটপে এটা সেভ করা আছে, তো দিস পিসিতে ক্লিক করলাম। তারপর এইখানে আমি দেখাতে হবে এটা কোথায় আছে, ডেস্কটপে ছিল। ডেস্কটপে ক্লিক করাতে দেখা যাচ্ছে মাই ভিশন ফাইলটা চলে এসেছে। আমি এইভাবে ওপেন করতে পারি, অথবা আমি যদি ওয়ার্ডটা ক্লোজ করে দেই, ক্লোজ করি, অথবা সম্পূর্ণভাবে এক্সিট করি, এক্সিট করলাম। আমি এই ফাইলের উপর সরাসরি ডাবল ক্লিক করে আমি এটা ওপেন করতে পারি। সো যথারীতি আমার ফাইলটা চলে আসলো। আমি এবার দ্বিতীয় একটি লাইন অ্যাড করতে চাই, যেমন মাই হেয়ার স্টাইল ইজ গুড। তো আমি দ্বিতীয় লাইন লিখলাম, দ্বিতীয় লাইনটি কিন্তু সেভ করা নেই। তো এটা সেভ করার জন্য আমি এই ওয়ার্নিংটা ইগনোর করতে পারি এখানে ক্লিক করে। আবার আমি এটা সেভ করার জন্য ফাইল সেভ, এখানে ক্লিক করে সেভ করতে পারি, অথবা আমি এখানে ছোট্ট একটা বাটন দেখছেন, ছোট্ট একটি বাটন, হার্ট বাটন, এটা এখানে আমি সেভ করে নিতে পারি। এখানে ক্লিক করলে সেভ হবে, অথবা
ছোট একটা টুল টিপ দেখাচ্ছে আমাকে, সেভ টু সেভ কন্ট্রোল প্লাস এস, কন্ট্রোল প্লাস এস দিল, এটা একটা কিবোর্ড হটকি, এই কন্ট্রোল প্লাস এস চাপলে আমি সেভ করে নিতে পারি, এখানেও সেভ করে নিতে পারি, অথবা কন্ট্রোল প্লাস এস, সেভ হয়ে গেল আমার লেখাটা। তো আমি এইভাবে সেভ করে ফাইলটা আমি ক্লোজ করে দিতে পারি, এভাবে ক্লোজ, অথবা আমি যদি কাজ না থাকে এখানে আপাতত, আমি সরাসরি এখানে এক্সিট করে নিতে পারি, আমি মাইক্রোসফট ওয়ার্ড থেকে এক্সিট হয়ে নিতে পারি। তো এইভাবেই আমরা একটি ফাইল, নতুন একটি ফাইল ওপেন করা, ফাইলটা এডিট করা, কিছু লেখা সেভ করা এবং রিওপেন করা, এবং কোথায় সেভ করতে হবে সেই লোকেশনটা ধরিয়ে দিতে পারি। সো আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে এবং কাজে আসবে। এটা একটা বিগিনার টিউটোরিয়াল ছিল। তো আমাদের ইচ্ছা আছে যে পরবর্তী ধাপে ধাপে আমরা আস্তে আস্তে একদম প্রফেশনাল অ্যাডভান্স লেভেলে যাওয়ার। তো আপনারা আমাদের সাথে থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব করুন আমার ভিডিওটি পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।